তা মেজর পরিবর্তনটা কি, সূর্য হচ্ছে সৌরজগতের কেন্দ্র এবং অ্যাস্ট্রোলজিতে সূর্য বা রবিকে মনে করা হয় রাজা। প্রত্যেকটা গ্রহকে একটা একটা করে ক্যারেক্টার দেওয়া হয়েছে অ্যাস্ট্রোলজিতে, মানে এভাবে আমাদের ভাবতে সুবিধা হয়, আমাদের মুনি ঋষিরা এটা করে গেছিলেন। তো সূর্যের সঙ্গে সূর্যের ট্রানজিট হচ্ছে, অর্থাৎ এই 17ই আগস্ট যেটা সূর্য ট্রানজিট করেছে আপনার সিংহ রাশিতে, এবং সিংহ রাশির মঘা নক্ষত্রে। মঘা একটি অত্যন্ত রাজকীয় নক্ষত্র, হ্যাঁ, মানে মঘার বিলাস ব্যাসন, মঘার মানে প্রতাপ প্রতিপত্তি, এগুলো মানে সেই অলমোস্ট মিনিস্টার লেভেলের আর কি, ওই জিনিসটা রাজকীয় ব্যাপার। তো কিন্তু মঘাতে এই মুহূর্তে বসে আছে কেতু। তো সিংহ কেতুর যে মানে তাদের মিশ্রণ হচ্ছে, সূর্য একটি রাজকীয় প্ল্যানেট, তাকে কেতু ঢাকবার চেষ্টা করছে। কেতু আর রাহুতেই কিন্তু গ্রহণটা হয়, যদিও তাদের ব্যক্তি মানে নিজস্ব কোনো গঠন নেই, দুটো অ্যাস্ট্রোলজিক্যাল কাটিং পয়েন্ট। তো যাই হোক, রাহু এবং কেতু কিন্তু সূর্যকে মারাত্মক এফেক্ট করে এবং ইটস আ ম্যালিফিক প্ল্যানেট অ্যাজ পার ভেদিক অ্যাস্ট্রোলজি। কেতু বা নেপচুন হচ্ছে ইটস আ ম্যালিফিক প্ল্যানেট। বৈরাগ্যের দিকে নিয়ে যায় সেটা হচ্ছে তার গুড এফেক্ট, খুব কম জায়গাতে হয়। কেতুর যদি যুক্ত হয়ে যায় আপনার লাইফে, তাহলে কি হয়, আপনার লাইফে শত্রু ভয়, গুপ্ত শত্রুতা, মানহানি, এই যে জায়গাগুলো, কারণ কেতুটা সানকে ডাউন করে দিচ্ছে, সুতরাং এই জায়গাগুলো আসছে। এবং মঘা নক্ষত্রে সূর্য থাকবেন হচ্ছে 31শে আগস্ট পর্যন্ত। তারপরে তিনি কিন্তু চলে যাবেন পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী অতিক্রম করে আশ্বিন মাসে ঢুকে যাবেন কন্যা রাশিতে। সেটার ফলাফল আমরা তখন বলবো। কিন্তু এই যে সঞ্চার, এটা আমি বলবো না যে খুব ভালো, কারণ কেতু যুক্ত হওয়াতে সূর্যের যে মানে তার যে সে থাকে না সৌর্য প্রতিভা প্রতিপত্তি, এই জায়গাটা অনেকটা কিন্তু ডাউন খাবে। এবং কনস্পারেসি, কেতু কিন্তু কনস্পারেসিও দেয়। সিংহ রাশির মানুষজন কনস্পারেসি থেকে সাবধান থাকবেন। এটা আমি 3টে নক্ষত্রকে বলছি, মঘা তো অবশ্যই, পূর্ব ফাল্গুনী উত্তর ফাল্গুনীকেও বলছি। হঠাৎ করে এমন কারোর নতুন বন্ধুত্ব, নতুন প্রেম, নতুন বিবাহ, এই জায়গাগুলো থেকেও কিন্তু শত্রুতা সৃষ্টি হতে পারে এবং এমনভাবে হতে পারে যাতে আপনার অপবাদ, মানহানি ইত্যাদি জায়গাগুলো কিন্তু ঘটতে পারে। চলাফেরাতে একটু সাবধান থাকবেন। এবং কেতু কিন্তু প্রচণ্ড আমাদের স্কিনটার ওপর এফেক্ট করে, এটা নিয়ে এটা খুব কম শোনা যায় আলোচনাটা। তো সুতরাং স্কিনের অ্যালার্জি, সিংহ রাশির কিন্তু হঠাৎ করে স্কিনের অ্যালার্জি, মঘা তো অবশ্যই, বাকি দুজনকেও সাবধান করছি। এবং সেক্ষেত্রে অ্যালার্জির জায়গা, চুলকানি, এবং সব থেকে যেটা এফেক্ট করে, রবিকে এফেক্ট করলে চোখের জায়গাটা কিন্তু বড় গন্ডগোল, মায়োপিয়া ইত্যাদি জায়গা জিনিস হতে পারে। যাই হোক, এই অনুষ্ঠানটা মাইনাস জিনিস বলার অনুষ্ঠান নয়, বলতেও ভালোবাসি না, কিন্তু ভালো মন্দ, আলো কালো দুটো নিয়েই আমাদের জীবন চলে, সে কারণে এতটা ডিটেল করলাম এবং আপনারা আমার থেকে জানতে চান। এবার আমরা রাশিফলে আসবো। মেষ, প্রথমে হচ্ছে মেষ রাশি, যে এই সঞ্চারে, রবির এই সঞ্চারের ফলে মেষ রাশির কি হতে চলেছে। মেষ রাশির জন্য তাড়াতাড়ি বলবার চেষ্টা করব। হ্যাঁ নিশ্চয়ই। মেষ রাশির শরীর স্বাস্থ্য ভালো না, কোনো প্রিয়জন হানি হওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে। 7.5 চলছে, 7.5 প্রিয়জনকে তুলে নেয় অনেক সময় কোর্ট কাচারি, নিজে থেকে অন্তত এই সময় যুক্ত হবেন না, সেক্ষেত্রে কিন্তু ফল আপনার বিরুদ্ধে যেতে পারে। সুতরাং মেষ রাশির আমি ভালো পেলাম না, সাবধান হওয়ার কিন্তু আপনাদের সময় এসছে। চলে আসবো বৃষ রাশি। বৃষ রাশির জন্য দেখে নেওয়া যাক কি চলছে, কি আসতে চলেছে তাদের জন্য এই রবির এই সঞ্চারের ফলে। বৃষ রাশির জন্য, বৃষ খুব গোয়ার গোবিন্দ রাশি, মানে নিজের জেদে একদম অটল থাকে। বৃষ রাশির জন্য মোটের ওপর শুভ ফল, পেজ অফ এস অফ পেন্টাকলস, ফাইন্যান্সিয়ালি ডেভেলপমেন্ট, বিবাহযোগ্যদের হঠাৎ করে বিয়ের সম্ভাবনা হতে পারে এবং চাকরি প্রাপ্তি। যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন দূর থেকে, আউট অফ দ্য স্টেট বা নিজের জন্মস্থান থেকে দূরে, কিন্তু তাদের চাকরির জায়গাটা কিন্তু সিকিওর হয়ে যেতে পারে। সুতরাং বৃষ রাশির জন্য আমি খারাপ ফলাফল দেখতে পেলাম না। নাম্বার 3, মিথুন রাশি, যাদের বুদ্ধি বলা হয় একসাথে দুজন মানুষের বুদ্ধি রাখেন, কারণ মিথুন রাশির সিম্বলটা হচ্ছে একটি পুরুষ এবং একটি নারী, তো ওই জন্য বলা হয় এনারা ডাবল বুদ্ধি রাখেন। মিথুন রাশির জন্য বাবা, মিথুন রাশির জন্য হঠাৎ বিয়ের সংকেত, হঠাৎ করে কোনো অনুষ্ঠানে গেছেন, দেখবেন আপনি নিজে মিথুন রাশি হলে আপনার বা আপনার মেয়ে ধরুন কোথাও গেছে, সেখান থেকে কিন্তু হঠাৎ করে বিবাহ প্রস্তাব। এবং যারা অলরেডি রিলেশনশিপের মধ্যে রয়েছেন, লাভার্স কার্ড ইজ হিয়ার,
সেক্ষেত্রে কিন্তু বিয়ের দিকে সেটা যেতে পারে মিথুন রাশি। সো বেস্ট অফ লাক মিথুন রাশি। এই মানে এই যে সূর্যের কেতুযুক্ত পরিবর্তন, এটা আপনাদের ওপরে অন্তত রিলেশনশিপ ওয়াইজ কোনো কিন্তু ব্যাড এফেক্ট দিচ্ছে না। কর্কট, কর্কটের কিছুদিন ধরে খারাপ সময় যাচ্ছে কর্কট রাশির জন্য। ইয়েস, অ্যালকোহল থেকে সাবধান কর্কট। লিভার এবং পাকযন্ত্রের কিন্তু বড় সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। এখনই সময় থাকতে থাকতে ট্রিটমেন্ট করুন, নইলে কিন্তু ফ্যাটাল কিন্তু কিছু হতে পারে। এবং ম্যারেজ সেক্টরে প্রবলেম, হঠাৎ করে বিয়ে কিন্তু ভাঙতে পারে। সুতরাং কর্কট রাশিকে বললাম যথেষ্ট সতর্কতা নেওয়ার কিন্তু আপনাদের প্রয়োজন আছে। মানে মাঝখান থেকে মিথুন রাশিটার বাল্লে বাল্লে খুব ভালো, খুবই ভালো। আচ্ছা, কর্কট চলে গেল, এবার সিংহ, মেইনলি যাদের নিয়ে আলোচনাটা করা হচ্ছে। সিংহ রাশি, মঘাতে সূর্য ঢুকেছে, সঙ্গে কেতু। লেটস সি। ধোঁকা বা প্রতারণার কথা আমি মাঝে মধ্যেই বলে থাকি, সিংহ রাশির ক্ষেত্রে বলে থাকি পরিষ্কার 7 অফ কাপস। ফাইন্যান্সিয়াল ফ্রড হতে পারে, রিলেশনশিপে চিটিং হতে পারে, ম্যারেজেও কিন্তু সেক্ষেত্রে প্রতারণার সম্ভাবনা রয়েছে। যাদের বিয়ে ঠিক হচ্ছে বা যাদের বাবা মায়েরা মনে করছেন ছেলে মেয়ের বিয়েটা দিয়ে দেবো সামনের অগ্রহায়ণে, বি ভেরি ভেরি কেয়ারফুল। বিয়ে দেবেন না এটা বলছি না, পাত্রপক্ষ থেকে বা যারা ছেলের বিয়ে দিতে চাইছেন পাত্রীপক্ষ থেকে যে যে মানে ডিটেলগুলো আপনাদের দিয়েছে, ভালো করে ভেরিফিকেশান করুন। একবার নয়, বারবার ভেরিফিকেশান করুন। এটা যদি, তবে চাকরি বাকরির ক্ষেত্রে কিছুটা উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ যারা ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন, দীর্ঘদিন ধরে পরীক্ষা দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে চাকরিটা হতে পারে। সুতরাং কেরিয়ার সেক্টরে খানিকটা উন্নতি এবং রিলেশনশিপ এবং পার্টনারশিপে বড় সমস্যা। চলে আসবো কন্যা রাশি। কন্যা রাশির জন্য খুব ভালো, মানে মধ্যম খবর বলবো। পেট রিলেটেড সমস্যা কিন্তু হতে পারে কন্যা রাশির, বি ভেরি কেয়ারফুল। এবং জলবাহিত রোগ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, এইটুকু মাথায় রাখবেন। জমি বাড়ি বা কোনো অ্যানসেস্টার্স প্রপার্টি থেকে কিন্তু লাভের সংকেত রয়েছে। যে পরিবার অনেক দিন ধরে নতুন অতিথির প্রতীক্ষা করছিলেন, সেরকম মানে কেসে কিন্তু বাড়িতে নতুন অতিথির আগমন ঘটতে পারে কন্যা রাশি। এবার হচ্ছে তুলা রাশি। তুলা রাশি দেখে নিচ্ছি কেমন যাবে। এগুলো আমি পুরোটাই বলছি ভাদ্র মাস এবং এই যে সূর্য এবং কেতুর যে সংযোগটা হয়েছে সেটার অ্যাসপেক্ট থেকে। তুলা রাশির জন্য কিন্তু ভালো ফলাফল। তুলা রাশি ডিপ্রেশনে আছেন কারণ চাকরি করছেন ঠিক মন লাগছে না, এবং যেটা হচ্ছে ওই আর কি, মানে যতটা উন্নতি প্রত্যাশা করেছিলেন সেইটা হচ্ছে না। কিন্তু আপনাদের সামনে খুব ভালো সময় আসছে এবং সেটা মোটামুটি অক্টোবর অনওয়ার্ডস আপনারা সেটা ফিল করতে পারবেন। শেয়ার বা ফাটকায় যারা টাকা লাগিয়েছেন বা যারা টাকা লাগান, তারা একটু যদি বুঝে শুনে ইনভেস্ট করেন, এখান থেকে কিন্তু বড় লাভ হতে পারে তুলা রাশি। এবার চলে আসবো মঙ্গলের ঘর বৃশ্চিক। দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশির জন্য কি ফলাফল রয়েছে। বৃশ্চিকের জন্য বিদেশ ভ্রমণের যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে সপরিবারে। আর শেয়ার ফাটকা তুলা রাশিরও দেখলাম ভালো, বৃশ্চিকেরও কিন্তু মানে লটারি লাগতে পারে। কোনো গেম শোগুলো হয় না তো, সুতরাং সেরকম করে গেম শোতেও কিন্তু আপনি ভালো অ্যামাউন্ট জিততে পারেন। রিয়েলিটি শো যেগুলো হয় গেম শো, সেগুলোতেও কিন্তু আপনার জেতবার সম্ভাবনা রয়েছে। সুতরাং বৃশ্চিকেরও ভালো, তুলারও বেশ ভালো। চলে আসব ধনু। ধনু দেখাচ্ছি কার্ড, আপনারা নিজেরাই বুঝে যাবেন কি হতে পারে। ঝুলে রয়েছেন ধনু, প্রজেক্ট জমা দিয়েছেন, কোনো খবর নেই, ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন, জানাচ্ছি বলে নেই, ছেলে মেয়ে দেখাচ্ছেন, পাত্রপক্ষ সেই যে যাচ্ছে, জানিয়ে দেব বলে চলে যাচ্ছে, হৃদয়ভঙ্গ, ব্রেকআপ। তো ধনুরাশির ক্ষেত্রে ভালো দেখতে পেলাম না। হ্যাঁ, একটা জিনিস বলবো, ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু ধনুরাশিকে আমি, যদিও এটা রিলেশনশিপের দিকে পড়েছে, তাও বলছি বড় ইনভেস্টমেন্ট এই সময় করবেন না। বাড়ি কেনার পরিকল্পনা বা ফ্ল্যাট নেওয়ার পরিকল্পনা একটু রুখে যান। অক্টোবরের পর অন্তত ইনভেস্ট করার থাকলে তখন সেদিকে করবেন। ভয়ঙ্কর চিটিং হতে পারে এবং মানে একদম ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চেস চলে আসতে পারে। সুতরাং ধনুরাশি বি ভেরি ভেরি কেয়ারফুল। চলে আসব মকর।
মকর রাশির জন্য দেখে নেওয়া যাক, এদের ঢাইয়া বা সাড়ে সাতি কোনোটাই নেই, দেখে নেওয়া যাক তবু এই সময়টা তাদের কীরকম যাবে। মকর রাশিকে একটু ধৈর্য রাখতে বলা হচ্ছে, আসছে। মকর রাশি একটু যদি ধৈর্য রাখেন এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হঠকারিতা না করেন, তাহলে তাদের ফাইন্যান্সিয়াল কিন্তু লাভ হওয়ার সংকেত রয়েছে এবং আপনাদের উন্নতির সময়টা মোটামুটি নভেম্বর অনওয়ার্ডস থেকে কিন্তু শুরু হচ্ছে। ফাইন্যান্সিয়াল গেইন, অন্যান্য দিকে গেইন, বা ধরুন ডেডিকেটেড ওয়ার্কার, দে আর ভেরি মাচ ডেডিকেটেড ওয়ার্কার্স, তো সুতরাং সেক্ষেত্রেও তাদের গেইন, মানে একটু নাম, একটু অফিসে একটু কলার তোলার মতো সিচুয়েশন আপনাদের আসবে। কুম্ভ রাশি সাড়ে সাতির শেষ ফেজ, দেখে নিচ্ছি কি আসছে। এখনো ঝুলে আছেন কুম্ভ রাশিরও একই অবস্থা পড়লো, যাদের ঢাইয়া চলছে তাদের সাথে কুম্ভ রাশির কার্ডটা মিলে গেল, এনাদের তো আবার সাড়ে সাতি, তো ঝুলে রয়েছেন। বাট এই কোয়ার্টারের পরটা থেকে আপনার লাইফ একটা ভালো দিকে টার্ন নেওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ মনের কোনো দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হতে পারে, সেটা রিলেশনশিপ ওয়াইজ হোক, ফিনান্সিয়াল ওয়াইজ হোক, অ্যানসেস্টার্স প্রপার্টি ওয়াইজ হোক। অর্থাৎ শনি মহারাজ আপনাদের যে লাস্ট ফেজের যে পরীক্ষাটা নিচ্ছেন, সেই পরীক্ষাটায় আপনারা একটু পেশেন্স নিয়ে যদি একটু ওয়েট করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার লাইফে একদম 360 ডিগ্রি চেঞ্জ হতে চলেছে। কুম্ভ রাশি। চলে আসবো মীন রাশি, শেষ রাশি, সাড়ে সাতির মধ্য গগন, দেখে নিচ্ছি তাদের জন্য কি এসছে। মীন রাশি, মীন লগ্ন দুজনকেই সাবধান করব। যদিও ফার্স্ট কার্ডটা ম্যাজিশিয়ান এসছে, মনে হবে যে হ্যাঁ একটা এমন আমি একটা প্রজেক্ট পাচ্ছি যেখান থেকে আমি মালামাল হয়ে যেতে পারি। পরের কার্ডটা একবার দেখুন, এইবার বুঝতে পারবেন কেন সতর্ক করছিলাম। এই যে ধোঁকা, ব্যাকবাইটিং, স্ট্যাবিং দেখাচ্ছে এখানে, মানে আর কি পেছন থেকে কেউ বিশ্বাসঘাতকতা করবে, এমন মানুষ বিশ্বাসঘাতকতা করবে যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেন। সো মীন রাশি ভেরি ভেরি কেয়ারফুল। সাড়ে সাতি চলছে, একদম মাঝামাঝি জায়গায় চলছে, সুতরাং স্যাটার্নও আপনাদের পরীক্ষা নিচ্ছেন। যে উপায়গুলো ঘরোয়া বলেছি সেগুলো করুন, কিন্তু শুধু ঘরোয়া উপায় করলে সাড়ে সাতি বা কণ্টকের কিন্তু কাটে না। যদি মনে করেন শ্রীময়ীদির কাছ থেকে করাবেন এই জায়গাটা, সামনে কৌশিকী অমাবস্যা আছে, আগে থাকতে যোগাযোগ। তাহলে কৌশিকী অমাবস্যা একটুখানি ধরুন। কৌশিকী অমাবস্যা যেটা রয়েছে, যতগুলো আমাদের পাওয়ারফুল অমাবস্যা রয়েছে, ধরুন কৌশিকী, দীপাবলি, মহালয়া, পৌষ মাসের অমাবস্যা, চৈত্র মাসের অমাবস্যা, 5টা অমাবস্যা খুব ভাইটাল বছরে যে কোনো কাজকর্মের জন্য এবং ক্রাইসিসকে মাইনাস করবার জন্য। আমি জায়গাটাকে এইভাবে দেখি, আমাদের মানুষের জীবন, আমাদের ক্রাইসিস হবে। ভগবান শ্রীকৃষ্ণও যখন মানুষের অবতার হয়েছিলেন, তখন তাকে প্রচুর দুঃখ বেদনা সব কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছিল। নিজের বাবা মার কাছে থাকতে পারেননি, তিনি গোকুলে বড় হয়েছেন, তার সঙ্গে একটা পূর্বজন্মের হিস্ট্রি আছে, কোনোদিন সময় থাকলে শেয়ার করব কেন তিনি গোকুলে ছিলেন। হ্যাঁ, মাতা যশোদাকে পেয়েছিলেন, দুষ্টুমি করে তার শাস্তিও পেয়েছিলেন। নর্মালি আমরা যেরকম বাবা মাদের কাছে শাস্তি পেতাম, উদুখলে মা যশোদা তাকে বেঁধে রেখেছিলেন, রাধারানীর সাথে প্রেম হলো, তিনি অন্যের বিবাহিতা স্ত্রী। তো যাই হোক, তাকেও পুরোপুরি তিনি স্ত্রী এত ভালোবেসেছেন, স্ত্রী করতে তো পারেননি কোনোদিনও। তো এই যে জায়গা, তারপর একাধিক অপবাদ, হ্যাঁ, পাণ্ডব কৌরবদের সন্ধি করাতে গিয়েছিলেন, তাকেই দুর্যোধন বেঁধে রেখেছিল, রাখার চেষ্টা করছিল। তো এই যে সমস্ত জায়গা, মহাভারতের ঘটনার পরে গান্ধারী তাকে অভিশাপ দিলেন যে যদুকুল ধ্বংস হয়ে যাবে, তো সেও তিনি সহ্য করেছেন। তিনি কিন্তু অবতার বলে তার ক্ষমা, মানে তিনি কিন্তু মানে সেই বলে না, এসকেপ করার চেষ্টা করেননি, পলায়ন করেননি। তিনি বলেছিলেন তুমি সতী নারী, তুমি জানতে এগুলো হবে তোমার ছেলেদের পাপে, তাও তুমি মহিষী নারী, তোমার অভিশাপ আমি মাথা পেতে নিলাম, এবং যদুকুল ধ্বংস হয়েছিল। তো সেটাও তিনি নিজের চোখে দেখেছিলেন। তো এই যে ব্যাপারটা হচ্ছে, মনুষ্য জন্ম যখনই আপনি গ্রহণ করবেন, আপনি সাধারণ মানুষ হন কিংবা কোনো দেবতার অংশ বা অবতার হয়ে জন্মান না কেন, আপনাকে সুখ দুঃখ বিরহ জরা মৃত্যু রোগ ভোগ সব কিছুর মধ্যে দিয়ে যেতে হবে। ইউ হ্যাভ টু। জ্যোতিষের কাজটা কি, একটা ধরুন আয়না দেখানো যে ওরে বিপদ আসছে, একটু সাবধানে চলো ভাই, হ্যাঁ, বা এই সময় এই জিনিসটা। ধরুন আমাকে অনেকেই চশমা পরে দেখেছেন, চোখে একটু ডিস্টার্ব হয়েছে বলে চশমাটা পরি, তো তাতে হয় কি লাইন্সগুলো ক্লিয়ার দেখতে পাই। তো এই যে ব্যাপারটা, সুতরাং যারা চশমা পরেন তারা প্রত্যেকেই বুঝতে পারছেন আমার উদাহরণটা কতখানি সত্যি। সিগনেচার করতে গেলে চশমাটা পড়তে হয়, তো এখন 10 বছর আগে পড়তে হতো না।
তা এই যে জায়গাগুলো যেখানটা মাইনাসে যাচ্ছে, রেমেডি হচ্ছে তাকে ওই সাপোর্ট দেওয়ার জায়গাটা। সর্দি হচ্ছে, ডাক্তারবাবু একটা আপনাকে কাপ সিরাপ দিলেন, বা প্রচণ্ড কাশি হচ্ছে, ওটা কমে গেল। মানুষ কি ভবিতব্য সম্পূর্ণ পাল্টে দিতে পারে না, কোনো মানুষের পক্ষে এই জিনিস দাবি করা সম্ভব না। শ্রীময়ী চক্রবর্তী তো করেই না। তাহলে ওই যে বললাম চশমা, একটা হচ্ছে বর্ষার দিনের ছাতা, রেইনকোট, এগুলো হচ্ছে রেমেডি, আপনাকে কাভার আপ করতে পারে আপনি যাতে আপনার কাজটা যতখানি, হয়তো আপনার অ্যাক্সিডেন্ট হয়ে পা যাওয়ার ছিল, অনেক রাশি লগ্নের অনেক সময় থাকে অ্যাক্সিডেন্টাল কানেকশন। রেমেডি কি করতে পারে, আপনার এই মচকানোর বা 7 দিন শুয়ে থাকলেন, 2 দিন ব্যান্ডেজ বেঁধে অফিসে খোরাতে গেলেন, এটার উপর পাটা বাদ গেল না, এই পর্যন্ত করতে পারে রেমেডি। শ্রীময়ী রেমেডি 97% পর্যন্ত মানুষকে তার জায়গা থেকে 3%-এর মানে ব্লেসিংও ওপরওয়ালা দেন, 3%-এর রিস্ক নিয়ে আসবেন। আর অনেকে এরকম মনে করেন, এটাও আজকে সময় পেলাম তাই বলছি, যে একটা রেমেডি তাকে জীবনভর কাজ করবে, এটা কিন্তু হয় না। যে একবার আমি কোনো এক জায়গায়, শ্রীময়ী ছেড়ে দিন, কোনো এক জায়গায় আমি একটা রেমেডি দিয়েছিলাম, সুতরাং আপনার লাইফে যা যা প্রবলেম সেটা আসবে না।